থেকে ৫ বছর আগে আমার বিয়ে হয়েছিল। বিয়ের পরের দিন আমি শুনতে পেলাম যে আমার স্বামীর বিয়ে অন্য একজনের সাথে ঠিক হয়েছিল, কিন্তু একটু সমস্যার কারণে তাদের বিয়েটা হয় নাই। এখন দেখতেছি সে আমার স্বামীকে কল দেয়, মেসেজ দেয়। এখন আমি বুঝতে পারলাম যে তাদের প্রেমের কাহিনী ছিল। আমি আমার স্বামীকে বললাম যে তোমাকে এই মেয়েটা কেন মেসেজ দেয়, কল দেয়? তখন আমার স্বামী বলল যে আমি ওকে বলে দিয়েছি যে আমার বিয়ে হয়েছে। ৭ মাস অতিক্রম হয়ে যাওয়ার পরও ও দেখতেছি আবারও আমার স্বামীকে মেসেজ দেয়, কল দেয়। আমি আমার স্বামীর মোবাইল থেকে ওই মেয়েটার নাম্বারটা নিয়ে মেয়েকে ভদ্র ভাষা সুন্দর করে বলে দিই যে আমার বিয়ে হয়েছে তার সাথে, তুমি ওকে কোনো মেসেজ কল কিছুই দিবা না। মেয়েকে এই কথাগুলো বলার পর মেয়েটা আর কোনো কল দেয়নি, কিন্তু আমি এই কথা আপনাদেরকে বলতে বাধ্য হলাম যে বিয়ের পর থেকে দেখতেছি আমার স্বামী আমাকে এড়িয়ে চলতেছে, আমাকে কম ভালোবাসে। আমার এর পর থেকে আমি যদি নিজের ইচ্ছা কোথাও যেতে চাইতাম তাহলে ও আমাকে নিয়ে যাইতো, না হলে নিয়ে যাইতো না। বিয়ের আজ ৫ বছর হয়ে গেল, তার মধ্যে শুধু একবারই আমি কক্সবাজার গিয়েছিলাম তার সাথে। স্বামী আমার খরচ চালাতো না, কারণ আমি জব করি, সেজন্য আমার খরচ চালাতো না। ওর একটা বাজে স্বভাব ছিল, অভ্যাসটা ছিল কোনো কারণ ছাড়াই কথা বলা বন্ধ করে দিত। বাজে স্বভাব তো তার আরও ছিল, খারাপ খারাপ ভাষা আমাকে কথা বলতো। পরও তার সাথে আমি মানিয়ে গুছিয়ে চলতে থাকলাম, কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি। যেহেতু বিয়ের আজকে ১ বছর কেটে গেল, এর ১ বছরের মাথায় আমার একটা বেবি হয়ে যায়। যাই হোক, এসব কথা বলতে গেলে একটা বই লেখা হয়ে যাবে, হয়তোবা কথাগুলো শেষ হবে না। তারপরেও এখন আর কোনো জব করি না, ২টা বাচ্চা নিয়ে জব করতে পারিও না। সে তো আমাকে মানসিক চাপ, অত্যাচার সেগুলো তো করতেই থাকে। তার ২ বছর পর আমি দেখতে পেলাম যে তার বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে সে অনেক ঘনিষ্ঠভাবে কথা বলে। আমি সেগুলা দেখতে পেয়ে যাই। কথাবার্তা ওরা দুজন বলতো, এসব হয়তো বা মুখে নেওয়া পাপ হবে। তারপর সাথে সাথে আমি মেয়েটাকে কল দিয়ে জিজ্ঞেস করি যে তুমি বলছো কথা বলবা না, কিন্তু তুমি কথা বলতেছো যে। মেয়েটা আমার কাছে অনেক মাপ চায়, অনেক ক্ষমা চায়। তখন আমিও তাকে বললাম যে তুমি কেন কথা বলছো ওইটা আমাকে বলো। বললো যে আপু, আপনার স্বামী আমাকে সারাক্ষণ কল দেয়, মেসেজ দেয়। তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম কেন তুমি অন্য মেয়েকে কল দাও, মেসেজ দাও? তখন আমার স্বামী এই কথাটা স্বাভাবিকভাবেই নিল। এটা আমাকে আরো জানা, দীর্ঘ ২ বছর থেকে তাদের একটা সম্পর্ক হয়ে যাইতেছিল। যখন আমার বাবা মারা গেছিল তখন থেকে তারা কথাবার্তা বলতেছিল। ভেঙে পড়ি, তখন এই সুযোগটা আমার স্বামী নেয়। আমার স্বামী বলল যে আমি তার সাথে কথা না বলে থাকতে পারবো না, তার সাথে আমার সম্পর্ক আছে, তোমার সমস্যা কি? আমি আরো স্বামীকে বললাম যে তোমার ২টা সন্তান আছে, আমাকে বলে যে এখানে তুমি থাকলে থাকো, না থাকলে চলে যাও, আমার কোনো সমস্যা নাই। তুমি আমি বুঝতে পারি যে সে তার আগের প্রেমিকাকে ভুলতে পারেনি, তার এই আগের প্রেমিকার সাথে তার অনেক সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। এখন আমি ফ্যামিলিকে এসব ব্যাপারে জানাই, তখন ফ্যামিলি বলে যে ২টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নেয়, কিন্তু আমার স্বামী আজ ২ বছর থেকে আমার সাথে আলাদা থাকে, সে আলাদা বিছানায় ঘুমায়। ফলে একসাথে ঘুমালে নাকি তার অফিসে যেতে দেরি হয়, তার নাকি ঘুম হয় না বাচ্চাদের জন্য। সে আরো কত যে অভিনয় আমার সাথে করলো। আমার ঘনিষ্ঠ যে ফ্রেন্ড সার্কেল ছিল সবাই বলতেছে তোর স্বামী তোকে ঠকাইতেছে, তুই কেন ওখানে পড়ে থাকবি, তুই যদি এখনো পরকীয়াও করিস তোর কোনো সমস্যা হবে না। কিন্তু আমার ফ্যামিলি থেকে এই শিক্ষাটা আমাকে দেয় না। আমি মানিয়ে নিতে থাকলাম, মানিয়ে নিতে নিতে আজকে ৫ বছর সে আমাকে এতটা অত্যাচার করে আমি আর মানিয়ে নিতে পারতেছি না। সে তো ওই দিন আমার বাচ্চার সামনে আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল, মাত্র তাকে একটা ছোট্ট কথা বলার কারণে সে বাচ্চার সামনে আমাকে মেরে ফেলার চেষ্টা করলো। মুখে অনেক রাগ দেখলাম, আমার প্রতি এত ঘৃণা দেখলাম, আর কখনো এরকম আমি তাকে দেখি নাই। তাকে আমি শুধু একটা কথাই বলছিলাম, সে আমাকে একটা কথা বলছিল, তার উদাহরণে আমি একটা কথা বললাম। তাকে আমি কোনো গালিগালাজ বা কোনো খারাপ ভাষার কথা বলি নাই। আমি আর মানিয়ে নিতে পারতেছি না, আমার মনটা চাইতেছে তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। সেটা আমি আমার শ্বশুরের সাথে একটু আলাপ আলোচনা করলাম। তখন আমার শ্বশুর বলল যে একটু মানিয়ে নাও মা। শ্বশুর কিন্তু অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর শাশুড়ি আছে অনেক ভালো, কিন্তু আমার স্বামীটা যে এমন কেন আমি বুঝতেছি না। আমি তার অত্যাচার আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা আপু বলেন তো এখন আমি কি করব? যাই হোক, এটা একটা আপুর গল্প ছিল, এটার সাথে আমার জীবনের কোনো মিল নেই। আপনারা আপুটার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।